আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর গণিত ক্লাসে স্বাগতম। মূলত আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এর সাজেশন নিয়ে। আজকে মূলত আমি আলোচনা করতে চলেছি অধ্যায় 3 ও 4 এর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এই সাজেশনটি নিয়ে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক অধ্যায় 3 এর 1 নম্বর প্রশ্নটি। কোন ক্ষেত্রে প্রথমে একটির জন্য হিসাব করতে হয়? কোন ক্ষেত্রে প্রথমে একটির জন্য হিসাব করতে হয় সেটা হচ্ছে ঐকিক নিয়মে। 2 নম্বরটি হচ্ছে ঐকিক নিয়ম কাকে বলে? এককের মান নির্ধারক পূর্বক সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। 3 নম্বরটি হচ্ছে গাণিতিক বাক্যে কোন দিক থেকে হিসাব করতে হয়? উত্তর হবে ডান দিক থেকে। 4 নম্বরটি হবে এখানে মূলত গুণ চিহ্ন না, এখানে হবে বিয়োগ চিহ্ন, তার সঙ্গে এখানে 3 গুণ 4 এখানে ব্র্যাকেট থাকবে ভাগ 2। এই যে গাণিতিক বাক্যটি সরল মান, এরকম গাণিতিক বাক্য থাকবে এবং সেটা কিন্তু মান নির্ণয় করতে আসবে পরীক্ষায়। ঠিক আমি এখানে দুইটা প্রশ্ন এরকম রেখেছি, 4 নম্বর এবং 5 নম্বরটি। এটা তোমরা ফলো করবে ভালোভাবে। 6 নম্বরটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি দেখো এখানে 1 2 3 4 একক দশক শতক, একক দশক শতক হাজার, তাহলে 9999, অর্থাৎ ওই আগের সংখ্যা বললে 1 বিয়োগ করতে হবে, পরের সংখ্যা বললে 1 যোগ করতে হবে। 7 নম্বরটি হলো নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য কি? তোটি হচ্ছে এরকম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 8 নম্বরটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, এই 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 প্রশ্নের উত্তরটা মূলত আমি এখানে উত্তরটা লিখি নাই, কেননা এরকম হতে পারে, যেমন এখানে যেমন দেওয়া আছে 5 অঙ্কের, এটা থাকতে পারে 6 অঙ্কের, এখানে যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা দেওয়া আছে, এটা থাকতে পারে 3 অঙ্কের এক্সেট্রা, এরকম থাকতে পারে। তাহলে ওইটা নিয়ম অনুযায়ী বিয়োগ করে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর প্রশ্নটি হলো, এখানে আমি একটা গুণাঙ্ক, একটা সরল অঙ্ক দিয়ে রেখেছি এখানে। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যেমন এখানে আমি একটু বুঝিয়ে দিই, 20 ভাগ 5 গুণ 2। আমরা জানি যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ কিন্তু আগে করতে হয়, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে এখানে। তাহলে 5 দুগুণ 10, তারপরে ভাগের কাজ, এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে 10 দিয়ে 20 কে ভাগ করলে 2, উত্তরটি হবে 2। 10 নম্বরটি হলো, এখানে ঠিক একটা প্রশ্নের টাইটেল আমি দিয়ে রেখেছি, এরকম প্রশ্ন ফাঁকা ঘরে কি উত্তর হবে, এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সো এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে, ঠিক আছে? 11 নম্বর প্রশ্নটি হলো, প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হয়? প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীটা আমি এখানে দেখিয়ে দিই, এই যে কোন বন্ধনীর কাজ শেষে করতে হয়? তৃতীয় বন্ধনীর কাজ, এই যে এই বন্ধনীর কাজ কিন্তু শেষে করতে হয়। এই ছিল মূলত তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সাথে উত্তর। এই পর্যায়ে আমরা দেখে নিব অধ্যায় 4 গাণিতিক প্রতীক। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও সাজেশন। প্রথম প্রশ্নটি হলো, খোলা বাক্য কাকে বলে? উত্তরটি হচ্ছে এরকম, একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না। 2 নম্বরটি হচ্ছে সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। 3 নম্বরটি হলো প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। 4 নম্বরটি হলো সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? সংখ্যা প্রতীক মোট 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 5 নম্বরটি হলো সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? সম্পর্ক প্রতীক 6টি, সমান, বড়, ছোট, বড় নয়, সমান নয়, বড় নয়, ছোট নয়। 6 নম্বরটি হলো প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। 7 নম্বরটি হলো বন্ধনী প্রতীক কয়টি ও কি কি? বন্ধনী প্রতীক 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। 8 নম্বরটি হচ্ছে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে? একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা যাচাই করা যায়। যেটা যাচাই করা যাবে সেটা হচ্ছে বন্ধ, আর যেটা যাচাই করা যাবে না সেটা হচ্ছে খোলা বাক্য। গাণিতিক প্রতীক কি বা কাকে বলে? গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক বলে। সবচেয়ে 10 নম্বরটি হলো অক্ষর প্রতীক কি? অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। এই ছিল মূলত চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।